বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার অনুশ্রী আর কুসুম দুজনেই অবশেষে বুঝে ফেলে ঈশান আর আয়ুষ্মানের পুরো প্রেমের অভিনয় আসলে নাটক ছিল। তারা দুজনেই আলাদা আলাদা সময় লুকিয়ে সবকিছু পর্যবেক্ষণ করতে করতে একসাথে সত্যিটা ধরে ফেলে। অনুশ্রী রেগে গিয়ে বলে, এতদিন ধরে আমাদেরকে পুতুল বানিয়ে খেলছো তোমরা। কুসুমও কড়া গলায় বলে, এই নাটক বন্ধ করো, এবার সত্যিটা বলো। এই চাপের মুখে আয়ুষ্মান আর ঈশান দুজনেই আর লুকোতে পারে না। ঈশান একটু হেসে বলে, হ্যাঁ, সবটাই অভিনয় ছিল, আমরা শুধু একটা সত্য বের করতে চেয়েছিলাম। আয়ুষ্মানও মাথা নেড়ে বলে, দেবলীনার নতুন প্ল্যানকে ধরতে এটা দরকার ছিল। কিন্তু এই সত্য শোনার পর কুসুম পুরোপুরি থমকে যায়। সে অবাক হয়ে তাকিয়ে থাকে আয়ুষ্মানের দিকে। ঈশান তখন আরও এক ধাপ এগিয়ে বলে, আর একটা সত্য আছে, আয়ুষ্মান সেটা বলুক। সবাই চুপ হয়ে যায়। আয়ুষ্মান কুসুমের দিকে তাকিয়ে একটু নরম গলায় বলে, হ্যাঁ, আমি কুসুমকে ভালোবাসি, আর এটা কোনো অভিনয় না। এই কথা শুনে কুসুমের চোখে জল চলে আসে। সে কিচ্ছু বলতে পারে না, শুধু দাঁড়িয়ে থাকে। অনুশ্রীও চুপ হয়ে যায়। কিন্তু ঠিক তখনই পরিস্থিতি বদলে যায়। দূরে একটি গাড়ি এসে থামে, আর সেখান থেকে ধীরে ধীরে নামতে দেখা যায় দেবলীনাকে। তার মুখে সেই পরিচিত ঠান্ডা হাসি। বাহ, প্রেমের স্বীকারোক্তি চলছে, দেবলীনা বলে ওঠে। সবাই চমকে যায়। ঈশান রেগে গিয়ে বলে, তুমি আবার ফিরে এলে? দেবলীনা হেসে বলে, আমি তো যাইনি, আমি শুধু অপেক্ষা করছিলাম কখন তোমাদের নাটক শেষ হবে। কুসুম সামনে এসে দাঁড়ায়। আপনার নাটক এবার শেষ দেবলীনা ম্যাডাম। দেবলীনা ধীরে বলে, নাটক তো এখন শুরু হলো। ঠিক তখনই আশপাশ থেকে আবার গুন্ডারা ঘিরে ফেলে তাদের। আয়ুষ্মান কুসুমকে টেনে পাশে বলে, ভয় পেও না। ঈশান অনুশ্রীকে বলে, এইবার আমরা একসাথে লড়বো। অনুশ্রী মাথা নেড়ে বলে, এইবার আমি আর ভুল বুঝবো না। একসাথে লড়াই শুরু হয়। কুসুম এবার আর ভয় পায় না। সে আয়ুষ্মানের পাশে দাঁড়িয়ে প্রতিরোধ করে। আয়ুষ্মান তাকে রক্ষা করতে করতে বলে, তুমি আমার শক্তি। দেবলীনা দূরে দাঁড়িয়ে দেখে তার পরিকল্পনা আবার ভেঙে যাচ্ছে। সে রেগে গিয়ে বলে, এত সহজে শেষ হবে না। ঠিক তখনই ঈশান এগিয়ে এসে দেবলীনাকে চ্যালেঞ্জ করে, এইবার তোমার সব খেলা শেষ। লড়াই আরো তীব্র হয়। গুন্ডারা একে একে পিছু হটে যায়। অবশেষে দেবলীনা পালানোর চেষ্টা করে, কিন্তু কুসুম তার পথ আটকে যায়। কুসুম বলে, আপনি এবার কোথাও যেতে পারবেন না। দেবলীনার চোখ কুচকে তাকায়, কিন্তু এবার আর পালানোর জায়গা থাকে না। পুলিশের সাইরেন শোনা যায় দূরে। সবাই হাঁপাতে থাকে, কিন্তু আয়ুষ্মান কুসুমের হাত ধরে বলে, এবার আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। কুসুম চোখে জল নিয়ে শুধু হেসে বলে, এবার সত্যিই না। আর গল্প এখানে থামে না, কারণ দেবলীনার শেষ চাল এখনো বাকি আছে। পুলিশের সাইরেন যত কাছে আসতে থাকে, দেবলীনার মুখে প্রথমবারের মতো একটু অস্থিরতা দেখা যায়। সে ধীরে ধীরে পিছিয়ে যেতে যেতে বলে, তোমরা ভাবছো এটাই শেষ? আমি শেষ হয়ে যাওয়ার মানুষ না। কুসুম সামনে দাঁড়িয়ে দৃঢ় গলায় বলে, আজ আপনি আর পালাতে পারবেন না দেবলীনা ম্যাডাম। আপনার সব ষড়যন্ত্রের হিসাব আজই শেষ হবে। ঠিক তখনই ঈশান ফোন বের করে একটা ভিডিও দেখায়, যেখানে দেবলীনার আগের সব অপরাধের কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ ধরা পড়ে গেছে। সে বলে, এইবার তোমার সব খেলা ধরা পড়ে গেছে। দেবলীনা হঠাৎ হেসে ওঠে, ভালোই করেছো, কিন্তু তোমরা একটা জিনিস ভুলে যাচ্ছ, আমার শেষ প্ল্যানটা এখনো বাকি আছে। এই কথা বলেই সে হঠাৎ পাশের একটা সিগন্যাল ডিভাইস চাপ দেয়। মুহূর্তেই আশেপাশের আলো ঝলসে ওঠে আর ধোঁয়া ছড়িয়ে পড়ে চারিদিকে। সবাই বিভ্রান্ত হয়ে যায়। আয়ুষ্মান দ্রুত কুসুমকে টেনে নিয়ে বলে, চোখ বন্ধ রাখো। ধোঁয়ার মধ্যে দেবলীনা আবার অদৃশ্য হয়ে যায়। গুন্ডারাও ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পুলিশ এসে পৌঁছায়, কিন্তু কিছুই স্পষ্টভাবে ধরতে পারে না। পরিস্থিতি শান্ত হলে সবাই একসাথে দাঁড়িয়ে থাকে। অনুশ্রী কাপা গলায় বলে, সে আবার পালিয়ে গেল। ঈশান দাঁত চেপে বলে, না, এবারও আর বেশি দূরে যেতে পারবে না। কুসুম চারপাশে তাকিয়ে ধীরে বলে, এবার ওকে খুঁজে বের করতে হবে, না হলে আবার বড় বিপদ আসবে। ঠিক তখনই আয়ুষ্মান কুসুমের হাত শক্ত করে ধরে বলে, এবার আমরা একসাথে শুরু করব। কোনো লুকোনো সত্য আর থাকবে না। এই মুহূর্তে কুসুম তার দিকে তাকিয়ে থাকে। সব ঝড়, সব কষ্ট যেন এক মুহূর্তে থেমে যায়। অনুশ্রী ঈশানের দিকে তাকিয়ে বলে, আমাদেরও এখন একসাথে থাকতে হবে, কোনো ভুল বোঝাবুঝি নয়। ঈশান মাথা নেড়ে হালকা হেসে বলে, এইবার সত্যিই শেষ লড়াই। কিন্তু ঠিক তখনই পুলিশের একজন অফিসার এসে একটা রিপোর্ট দেয়, দেবলীনার গাড়ি পাওয়া গেছে।